কেউ নাই, আমার মায়ের ডাস্টবিনে মানে ময়লার ডাস্টবিন না। ও তো কিছু করতে পারতো না, ও তো এই 10-11টা বছর। আলোচিত কিডনি কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন উম্মে সাহেদিনা টুনির স্বামী মোহাম্মদ তারেক। তারেকের দাবি, একটা না 3টা করছে অপারেশনের পরে, সে শুধু পরকীয়ার কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়ে সে টানাটানি করতেছে। কিডনিটা দিচ্ছে আজকে থেকে 5.5 বছর আগে। এই 5.5 বছরের ভিতরে সে 3টা প্রেম করছে। আমার ওয়াইফ আমাকে একবারে ঘৃণা করে, মানে ও এতটাই তার সাথে জড়িয়ে পড়ছে, এতটাই তাকে ভালোবাসে, আমার সামনে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে সে কেমন তাকে ভালোবাসতো, কিসের জন্য ভালোবাসতো সবই বলছে, কিন্তু আমাকে ঘৃণা করে। আমি তো এটা লাস্টেরটা বলতেছি যে আমাকে জেলে পাঠালো যেটার জন্য, যে সেটাতে স্ত্রী তার কাছ থেকে কিডনির বিনিময়ে 1% জমি সহ 3তলা বাড়ির 2য় তলা মালিকানা লিখে নেন। যে একটা কিডনি আমার বউকে আমি রাখতে পারি না, আমার বউ হচ্ছে পরকীয়া করে, একটা না 3টা করছে অপারেশনের পরে, আর সেই রোগী ব্যক্তি নাকি আর একটা বিয়ে করছে আর একটা। কেবল তাই নয়, পরকীয়া সম্পর্ক ধরে ফেলায় টুনির রোষানলে পড়ে শাস্তির শিকার হন তিনি। আমি একমাত্র ব্যক্তি আমি এই এলাকায়, এছাড়া আমার কেউ নাই। আমার মায়ের ডাস্টবিনে মানে ময়লার ডাস্টবিন না, এটা স্টোরে ফেলে দিয়ে আসছে আমার বুড়া মারে। আমার ছোট ভাইরে প্রথমে ভাগিয়ে দিছে এখান থেকে। আমি একা থাকি এই বাড়িতে, এখন আমাকে একা মাইনাস করার জন্য ওরা অনেক চেষ্টা করছে। মোহাম্মদ তারেক ছোটবেলায় কুষ্টিয়ার বেড়ামারা থেকে বাবা মায়ের সঙ্গে ঢাকায় আসেন। পরে নানা কষ্টে মালয়েশিয়ায় যান এবং প্রবাস জীবন থেকে আয় করা অর্থ দেশে পাঠান। তার ভগ্নিপতি সাভারের বিপিএটিসি এলাকায় থাকার সুবাদে অলমায় তারেকের নামে জমি কিনেন এবং সেখানে বাড়ি নির্মাণ করেন। দেশে ফিরে সিদ্ধান্ত নেন বিয়ের। এক ঘটকের মাধ্যমে পরিচয় হয় উম্মে সাহেদিনা টুনির সঙ্গে। এরপর 2006 সালের 14 ফেব্রুয়ারি বিয়ে। তবে সে সময় টুনির পরিবারের অবস্থা খারাপ ছিল। ও বলছে যে কিডনি আমি দিতে পারি, আমাকে বাড়িটা লিখে দিও। তো আমি বলছি ঠিক আছে, আমি বাড়িটা পরে হলেও তোমাকে দিতাম, যে এটা হয়তো আমার একটা ছেলে আছে, সে ছেলের ওয়াইফ এসে হয়তো তোমাকে পুরো বয়সে নাও দেখতে পারে, এখানে আমি পরে দিতাম। তো যেহেতু সে আগে চেয়েছে আমি তাকে দিয়ে দিচ্ছি। প্রথম দিকে সংসার ভালোই চলছিল বলে জানান তারেক। একসময় তার শরীরে ধরা পড়ে কিডনি রোগ। ভারতে যান চিকিৎসা নিতে। ডাক্তার পরামর্শ দেন কিডনি প্রতিস্থাপনের, কিন্তু অর্থাভাব দেখা দেয়। তখন স্ত্রী টুনি কিডনি দিতে রাজি হন, তবে শর্ত দেন বাড়ির 2য় তলার মালিকানা লিখে দিতে হবে। এরপর টুনি মা বোনের নিষেধ থাকা সত্ত্বেও ভারতে গিয়ে কিডনি দেন তারেককে, কারণ তখন সম্পর্ক ভালো ছিল। কেউ দেখিনি, এভাবে বিয়ে হয়েছে দেখা দেখির পরে আর কি, আংটি নিয়ে গিয়ে বিয়ে হয়েছে। বেশ সুন্দর বিয়ে হয়েছে, পরে আমাদের বাচ্চা আসছে, একটা ছেলে বাচ্চা। আমরা বেশ অনেক ভালো ছিলাম, হ্যাপি ছিলাম। তো এই বাড়ি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন বলে দাবি করেন তারেক। আর এরপর থেকেই তাদের সম্পর্কে ধরে ফাটল। এদিকে টুনি জড়িয়ে পড়েন টিকটক জগতে। তার চরিত্রগত পরিবর্তনও তখন থেকেই লক্ষণীয়। এর মধ্যে একদিন এক ভাড়াটিয়ার সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন টুনিকে তারেক। আর এই ঘটনার পর থেকেই তারেককে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয় টুনির কাছ থেকে। নারী নির্যাতন ও যৌতুক মামলায় জেল খাটেন তারেক। এরপর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড় পেয়ে জানতে পারেন টুনি উল্টো তার বিরুদ্ধে পরকীয়া ও অনলাইন জুয়ার মিথ্যা গল্প সাজিয়েছে। উঠতে পারি না, আমার নিজের বাড়িটা আমি এখন উঠতে পারি না। ভাড়াটিয়ারা জিজ্ঞেস করে যে কবে কে এই 3 মাসের ভাড়া উঠাইছে, তাকে তো আমি বের করেছি। কে এই 3 মাসের এই যে 2 লক্ষ টাকা ভাড়া উঠালো, আমি ওষুধ খেতে পারছি না। এদিকে একরকম প্রায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারেক। থাকছেন ভাইয়ের বাসায়, ফোন কাপড় চোপড় সব টুনির কাছে। তার বাড়ির ভাড়া নিচ্ছেন টুনি, ঔষধ কেনার টাকা পর্যন্ত নেই তারেকের কাছে। ও তো কিছু করতে পারতো না, ও তো এই 10-11। এর আগে টুনি অভিযোগ করেছিলেন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দেওয়ার পর তারেক পরকীয়ায় জড়িয়ে পড়েন, অনলাইন জুয়ায় আসক্ত হন এবং তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। তবে এবার তারেক উল্টো অভিযোগ তুলে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন। করা শুরু করলো। আর টিকটক করলে জানেন যে মেয়েরা অনেক ওটার ভিতর ঢুকে যায়। টিকটক করতে করতে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার কাছে ধরা খায়। ধরা খাওয়ার পরে সে কোনো রকম সরি বা দুঃখিত এই ধরনের কোনো কথা বলে না, চুপ করে থাকে। আবারও এই ধরনের খুব ঘনিষ্ঠভাবে একজনের সাথে হয়। তারপরেও মানে খুবই ঘনিষ্ঠ, মানে একজনের বই চলে গেছে, তারা এসে আমাকে এসব বলতে। আমি বাধ্য হয়ে বলছি, দেখেন আমার ওয়াইফের লজ্জা নাই, আপনারা যেটা মনে করেন এটা করেন, মানে বিরক্ত হয়ে গেছি আমি এই জন্য। আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক। সবাই এসে দেখেন, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি। সময়ের কলম, নিউজ ডেস্ক।